আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি বড় দুটি দল। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ সবচেয়ে ঐতিহ্যবাহী পুরাতন একটি দল এবং শেখ মুজিবের পতনের পর পরবর্তীতে জিয়াউর রহমান যিনি সেনাপ্রধান ছিলেন তিনি ক্ষমতায় আসেন। তার এই আশা নিয়ে বিভিন্ন বিতর্ক থাকলেও তিনি এসে বেশ পপুলার হন। পপুলার হওয়ার কতগুলো কারণ ছিল, সেটা হলো তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় রাজনীতি চালু করেন এবং তিনি বাঙালি যে সংস্কৃতি তার বদলে বাঙালির জায়গায় বাংলাদেশি তিনি চালু করেন। তিনি মনে করেন যে সমাজ সংস্কৃতির উপর ভিত্তি করে ডিভাইড হবে না, সেটা হলো ভূখণ্ড ভিত্তিক সংস্কৃতি। তো সেখানে বাঙালি এবং বাংলাদেশি তখন তার রাজনীতিতে তিনি তখন ছিল বাংলাদেশ রাশিয়া এবং ভারতমুখী, কিন্তু তিনি এসে রাজনীতির মেরুকরণ করলেন। তখন চলে গেল চীন এবং আমেরিকাপন্থী রাজনীতিতে, বাংলাদেশে পক্ষ হয়ে দাঁড়ালো। তবে তার নামে সমালোচনা আছে, তিনি এসে ধর্মভিত্তিক রাজনীতি চালু করেন যেটা আগে নিষিদ্ধ ছিল এবং সেই সুযোগে জামাত ইসলাম রাজনীতিতে আসে এবং তিনি পপুলার হন আরও কিছু কারণে, যেমন খাল খনন, গ্রাম সরকার, তারপর জন্ম নিয়ন্ত্রণ, এরকম বিভিন্ন বিষয়ে উত্থাপন করে তিনি বেশ আলোচিত হন এবং জনপ্রিয়তা পান। কিন্তু পরবর্তীতে 1981 সালের 30 মে তিনি সামরিক অভ্যুত্থানে নিহত হন এবং পরবর্তীতে তার স্ত্রী খালেদা জিয়া হাল ধরেন বিএনপির এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। কিন্তু খালেদা জিয়া প্রথম টার্মে তিনি মোটামুটি ভালোই চালিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় টার্মে এসে তার নেতৃত্বের বিভিন্ন সমস্যা দেখা দেয়। বিশেষ করে জামাতের সাথে তাদের যে গভীর সম্পর্ক, তারপরে গ্রেনেড হামলা, হাওয়া ভবন, বিভিন্ন ধরনের দুর্নীতি, এইসব কারণে তাকে একসময় ক্ষমতা ছাড়তে হয়। এখন পরে যে আওয়ামী লীগ যখন আসলো, আওয়ামী লীগ এসে 15 বছর শাসন করে তাদেরকে একদম কোণঠাসা করে ফেলে। বিশেষ করে মেরুদণ্ড ভেঙে দেয় বিএনপির। তারেক বিদেশে চলে যান, তার নামে মামলা হয়, জেল হয়, খালেদা জিয়ার জেল হয় এবং তিনি অসুস্থ। কর্মীদেরকে কারাগারে ঢোকায়, কেউ কেউ আত্মগোপনে চলে যান। এইরকম করে মোটামুটি বিএনপির একদম ভিত্তি নাড়িয়ে দেয় আওয়ামী লীগ। এখন এই 5 জুলাই 2024 হাসিনা পদত্যাগ করে হঠাৎ করে চলে যাওয়ার পর জাগরণ তৈরি হয়েছে, বিশেষ করে বিএনপির মধ্যে। কিন্তু বিএনপি তার আগের জায়গায় বা তার অধিকতর ভালো জায়গায় যাওয়ার কোনো চেষ্টা আছে বলে মনে হচ্ছে না। কারণ বিএনপির ব্যাপক ভোট ব্যাংক রয়েছে তাদের। এখনো গ্রামে গঞ্জে বিশেষ করে নারীদের মধ্যে বিএনপি ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশে দুটো ধারা তৈরি হয় জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর। একটি হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগ, এবং এই অ্যান্টি আওয়ামী লীগ অংশকেই নেতৃত্ব দিচ্ছিল বিএনপি। এখন এই যে অ্যান্টি আওয়ামী লীগ লোকেরা বিএনপিকে ভোট দেয়, তাদের এই বিশাল ভোট ব্যাংককে কাজে লাগিয়ে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা ধরে রাখা, দেশের উন্নয়ন করা, এইগুলোর জন্য যে স্ট্রাকচার তৈরি, তোমার যে পঙ্গু হয়ে গেছো তুমি, তোমার যে মেরুদণ্ড ভেঙে গেছে, উঠে দাঁড়াতে হবে, তার জন্য কি কি কাজ করা দরকার, এগুলো শুরুতেই এখানে তেমন পরিকল্পনা দেখা যাচ্ছে না। যেমন আমরা দেখলাম যে যখন ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তখন প্রথমেই বিএনপির সেক্রেটারি আলমগীর সাহেব উনি গিয়ে বললেন যে 3 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা করতে হবে, অর্থাৎ চাপ দেওয়া শুরু করলেন। কয়েকদিন পরে 6 মাসের আলটিমেটাম দিলেন এবং অনেকে মনে করেন যে সেক্রেটারি, যিনি বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আলমগীর, তিনি আসলে এটা তার কথা না, নির্দেশ আসে লন্ডন থেকে। অনেকেই মনে করেন যে তারেক রহমান হচ্ছেন ওইখান থেকে খবরদারি করেন, পাঠান এবং সেক্রেটারি সাহেব গিয়ে ওটা চাপ দেন। কিন্তু এইটা
এই চাপের কারণে এবং অন্যান্য দলও চাপ দিতে থাকে এবং ডক্টর ইউনূস সাহেব একসময় অসহায় হয়ে বললেন যে এরকম যদি চাপ দেন আমাকে, তাহলে আমি ক্ষমতা বা আমি এই সরকার চালাইতে খুব ইন্টারেস্টেড না। এখন তাদের একটু ভাব উদয় হয়েছে যে তারা বুঝতে পারছেন যে এটা দেওয়া ঠিক হবে না। তারা মনে করছিলেন প্রথম যে এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা তলানিতে এই সুযোগে আমরা ক্ষমতায় চলে যাই, কিন্তু তারা এটা দেখেন নাই যে এই যে নতুন সরকার বলছে সংস্কার করবে, তারা কিন্তু এটাকে আবার সাপোর্ট করছেন। কিন্তু এই যে সংস্কার করতে তো সময় লাগবে, এবং এই সংস্কার করলে কিন্তু আপনি ক্ষমতা গেলে আপনার জন্যই ভালো, দেশ পরিচালনায় আপনার সুবিধা হবে। এবং আপনাদের এই মিনিমাম বুদ্ধিটা নাই যে যে সংস্কার আপনার দলের ভিতরে করা উচিত। আপনার দল তো পঙ্গু পচনশীল একটা অবস্থার মধ্যে আছে। তো এই অবস্থায় আপনার নতুন সৎ নেতৃত্ব তৈরি করতে হবে আপনাকে। দীর্ঘদিন আপনারা ফিল্ডে ছিলেন না, তখন এই কাজগুলো আপনারা করে তারপরে আপনার নির্বাচনে যান, তা তো আপনাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। কিন্তু যাই হোক, এটা ওনারা একটু পরে বুঝছেন, এখন বলতেছেন যে না ঠিক আছে আমরা আর চাপ দিব না। তো এখন এই যে বিশাল ভোট ব্যাংক নিয়ে তারা বসে আছেন, কিন্তু তাদের মেরুদণ্ড, তাদের সাংগঠনিক দুর্বলতা অসীম। এই সাংগঠনিক দুর্বলতাকে কাটিয়ে কালে তো রাষ্ট্রের সংস্কার করলে হবে না, দলের সংস্কার করতে হবে, ব্যক্তির সংস্কার করতে হবে। যে আপনি যে দেশ পরিচালনা করবেন, ক্ষমতায় চলে যাবেন, কারণ দেশে গিয়ে তো দেশের মানুষকে তো কিছু দিতে হবে। নাহলে পূর্বের মতোই যদি লোটতরাজ, ব্যাপক পকেটে টাকা ঢুকানো এবং দুর্নীতি ছেয়ে যায়, তাহলে তো যেই লাউ সেই কদু। আওয়ামী লীগকে যে অপরাধে বিদায় করলেন, সেই অপরাধে তো একদিন আপনাদেরকেও বস্তায় পড়বে লোকজন। সো এই কথাটা মাথায় রেখে আপনারা যদি দল গুছান, দুর্বল দলকে সবল করেন, তাহলে রাষ্ট্রের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। যাই হোক, আশা করি বিএনপি তার দুর্বলতা কাটিয়ে সাংগঠনিক অবকাঠামো ঠিক করে নতুন নেতৃত্ব, সৎ নেতৃত্ব এবং দৃঢ় নেতৃত্ব তৈরি করতে পারে, যাতে জাতি উপকৃত হয় এবং এই ভোট ব্যাংকে তারা যাতে সম্মান প্রদর্শন করে। যাই হোক, সবাই ভালো থাকবেন।